হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন সাহেলি রান্নাঘর। পুজো স্পেশাল রেসিপি ভিডিওর আজ চতুর্থ দিন। আজকের রেসিপিটি রইল নবমী স্পেশাল। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এরপর তাহলে চলো রান্নায় যাওয়া যাক। প্রথমে একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। তারপর ওই তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর সেই টমেটো কুচির ওপর 1 চামচ চিনি দিয়ে হালকা হাতে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নুন দিয়ে হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে জল বেরোয় ততক্ষণ পর্যন্ত। তারপর যখন পেঁয়াজটা একটু নরম নরম হয়ে যাবে আর হালকা লাল লাল ভাজা হয়ে যাবে, তারপর পেঁয়াজ ভাজাটাতে আদা রসুনের পেস্টটা দিয়ে হালকা করে আরেকটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তারপর তাতে একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে পরিমাণ মতো। দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে কিছুক্ষণ, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর একটা সুন্দর মশলা কষানোর গন্ধ বেরোয়। তারপর তাতে কিছুগুলো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে। যে যেরকম পরিমাণ মতো ঝাল খায় সে সেরকম পরিমাণ মতোই কাঁচা লঙ্কা দেবে। তারপর তাতে মটনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। কষানো হয়ে গেলে তাতে 2 গোটা পেঁয়াজ আর আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আমরা যেহেতু 2 মানুষ তাই 2 গোটা পেঁয়াজ দিয়েছি, আর যার বাড়িতে যটা মানুষ তারা তটা গোটা পেঁয়াজ দিতে পারো, কারণ গোটা পেঁয়াজটা মটন কষাতে আমার স্পেশালি খুবই ভালো লাগে, যেন একটা আলাদা টেস্ট লাগে ওই পেঁয়াজটা দিয়ে ভাত খেতে। তারপর কড়াইয়ে হালকা করে কষিয়ে নিয়ে হালকা হালকা যখন জল বেরোবে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে। তারপর যখন আবার লো ফ্লেম করে দিতে হবে আর মাটনটাকে প্রেশার কুকারে দিয়ে 3 থেকে 4টা সিটি ফেলতে হবে। তারপর গ্যাসটাকে অফ করে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট পর প্রেশার কুকারের ঢাকনা খুলে ওপর থেকে মিট মশলা ধনেপাতা কুচি ছড়িয়ে 5 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের নবমী স্পেশাল রেসিপি মাটন কারি। অনেকে শুধু কড়াইয়েই পুরো মাটনের রেসিপি করে, আবার অনেকে প্রেশার কুকারেও মাটনের রেসিপি করে, কিন্তু যেহেতু কড়াইয়ে সিদ্ধ হতে মাটনটা অনেকটা টাইম লাগবে তাই আমি শেষে মাটনটাকে প্রেশারে দিয়ে দিলাম। তো কার কার মাটন কষা খেতে খুব ভালো লাগে, মাটন প্রিয়, অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা বন্ধু আর আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে নিও। আজকের মতো আসি, সবাই ভালো থেকো।